আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। কাছে দূরে দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। প্রাইমার ব্যবহারের নিয়ম। রেটক্সাইড প্রাইমার। দরজা জানালাতে কিভাবে রেটক্সাইড প্রাইমার করতে হয়। আপনি কি আপনার ঘরের দরজা জানালার রেটক্সাইড প্রাইমার আপনি নিজে করতে চান? যদি আপনি নিজে করতে চান তাহলে কিন্তু আপনার শিখতে হবে কিভাবে দরজা জানালাতে রেটক্সাইড প্রাইমার করতে হয়। আর আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে শিখিয়ে দিব, বুঝিয়ে দিব কিভাবে রেটক্সাইড প্রাইমার করতে হয়। আমি স্টেপ বাই স্টেপ কাজটা করে দেখাবো। আপনারা দেখতে থাকুন এবং শিখতে থাকুন। তারপরেও যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনের মধ্যে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিব, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটা দেখতে থাকুন এবং শিখতে থাকুন। তার আগে বলি, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের পেন্টিং ভিডিও আমি আপনার মোবাইলে সবার আগে পৌঁছে দিতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, রেটক্সাইড প্রাইমার করার জন্য সর্বপ্রথম কাজটা হলো আপনার শিরিষ কাগজের দ্বারা ঘষে মেজে দরজা জানালাগুলি পরিষ্কার করে নিতে হবে। আমরা এই দরজাগুলি শিরিষ কাগজের দ্বারা ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা সুতি কাপড়ের সাহায্যে ভালো করে ধুলো বালুগুলি ঝেড়ে নিয়েছি। তো আপনারা সুতি কাপড়ের সাহায্যে আলগা ধুলা বালু এগুলিকে আপনারা পরিষ্কার করে নেবেন। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখতেছেন মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শিখতে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা 3টি দরজা এবং 2টি জানালাতে রেটক্সাইড প্রাইমার করব। আর 3টি দরজা 2টি জানালার জন্য আমরা নিয়েছি 2 লিটার রেটক্সাইড অ্যান্টিকোরোসিভ প্রাইমার। আমরা কিন্তু রেনবো কোম্পানির প্রাইমার নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানির প্রাইমার ব্যবহার করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমরা এই গ্যালনের ভিতরে 2 লিটার প্রাইমার ঢেলে দিয়েছি। এখন আমরা কাঠির সাহায্যে ভালো করে নেড়ে মালটাকে মিশিয়ে নিয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, এই 2 লিটার রেটক্সাইড প্রাইমারের সাথে কতটুকু তারপিন মেশাতে হবে? তারপিন না মিশিয়ে কি কাজ করা যায়? রেটক্সাইড প্রাইমার তারপিন না মিশিয়ে যদি আপনি করতে যান তাহলে ফলাফল ভালো হবে না এবং ফিনিশিং ভালো হবে না। ভালো ফিনিশিংয়ের জন্য অবশ্যই তারপিন ব্যবহার করতে হবে। আমরাও ব্যবহার করতেছি। এই 2 লিটারের সাথে আমরা 300 গ্রাম তারপিন মিশিয়ে নিয়েছি। এখন আমরা 3 ইঞ্চি ব্রাশের সাহায্যে আস্তে আস্তে দরজাতে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিতেছি। আপনারাও এভাবে ব্রাশের সাহায্যে 1 কোট অ্যাপ্লাই করে নেবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কোথাও, তাহলে আমাকে অবশ্যই ফোন করবেন। আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।